নমস্কার বন্ধুরা, দেখো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ করতে কি কি লাগছে দেখো, তোমাদের আগে দেখিয়ে নিই। এটা করতে লাগছে এই যে আদা আর কাঁচা লঙ্কা, এটা বেটে নেবো, এটা একটা পেস্ট করে নেবো। আর এখানে লাগছে পাঁচফোড়ন, অল্প একটু পাঁচফোড়ন নিয়েছি। আর তরকারিটা করে নেব, এর মধ্যে এই যে আলু, গাজর, বিট দিয়েছি। তিন তরকারি হয়ে যাচ্ছে বলে আমি এর মধ্যে একটুখানি ক্যাপসিকাম দেবো। ক্যাপসিকামটা ভালো লাগে খেতে আমার, তাই একটু ক্যাপসিকাম দেবো। তোমরা ক্যাপসিকাম যদি না দাও না দেবে, আলু, বিট আর গাজর দিয়েই করবে। আমি একটুখানি ক্যাপসিকাম দিচ্ছি, এই দিয়ে হবে। তা পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আগে তরকারিটা করে নেবো। তার মধ্যে আদা আর ওই কাঁচা লঙ্কা বাটাটা দেবো। তা আদা আর কাঁচা লঙ্কা বাটাটা একটু বেটে নিই, তারপরে তরকারিটা বসাচ্ছি, তোমাদেরকে দেখাবো তরকারিটা কীরকম করে করলাম। আর বাদাম আছে, বাদাম ভেজে নেবো। বাদামটা কাঁচা বাদাম রয়েছে, বাদামটা ভেজে নেবো। বাদাম দিয়ে তারপরে করব তরকারিটা, করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে বাদামটা ভেজে নিচ্ছি, ভেজে তারপর খোসা ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে দেবো। বাদামটা ভালো করে ভেজে নামিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা রাখছি, বাদামটা ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এবার এই যে তরকারিটা করব, ওই জন্য একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এবার এই তরকারিটা দিয়ে দেবো। দেখো এটা হয়ে গেছে পাঁচফোড়নটা। এবার আমি এর মধ্যে এই তরকারিটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে দেবো। নেড়ে চাপা দিয়ে দেবো নুন দিয়ে, তাহলে তরকারিটা পুরো ভালো করে মজে যাবে। নুন হলুদ দিয়ে একবারে চাপা দিয়ে দেবো। দেখো এই যে নুন দিয়ে দেওয়া হলো। দেখো এবার একটুখানি হলুদ দেবে মা। হলুদ দিয়ে দিল। অনেক দিন ধরেই বলছে ভেজিটেবিল চপ খাবো, ভেজিটেবিল চপ খাবো, করা হচ্ছে না। তা আজকে একটুখানি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এবার এটা নাড়াচাড়া হয়ে গেছে ভালো করে। এবার এটা একটুখানি ভালো করে সেদ্ধ হোক, তারপরে তোমাদেরকে দেখাবো। চাপা দিয়ে দেওয়া হলো, কমানো আছে, আস্তে আস্তে হবে এবার এটা। এবার আদাটা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিই। দেখো বন্ধুরা, এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষিয়ে তারপর দেখো অনেকটাই মজে এসছে। আর একটা আমি ভাজা মশলা রেডি করে রেখেছি, ধনে, জিরে আর এলাচ আর একটু দারচিনি এই দিয়েছি, আর শুকনো লঙ্কা।
দিয়ে একটা ভাজা মশলা রেডি করে রেখেছি, এর মধ্যে দেবো বলে। এটা একটুখানি হবে, এটা একটু মজবে। মজে গেলে পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আবার নেড়ে দেবো। নেড়ে মিশিয়ে দিলাম, দিয়ে এবার একটু এটা হবে, হওয়ার পর তারপরে বাদামটা দেবো, বাদাম দেবো আর একটু পাউরুটি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, এটা বাইন্ডিং করবে, বাইন্ডিংয়ের জন্য পাউরুটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা ভালো করে মিশিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। বাদামের চোকলাটা ছাড়িয়ে নিয়ে তারপরে বাদামটা দেবো এর মধ্যে, দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি, একটু শক্ত শক্ত থাকবে, ভাল লাগবে মুখে পড়লে খেতে, ওই জন্য লাস্টেই দিলাম। দেখো বাদামের ছোকলাগুলো ছাড়িয়ে নিই, তারপরে ওর মধ্যে দেব। দিয়ে তারপরে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, একটু ডলা দিলে পরেই এগুলো ছেড়ে যাবে। দেখো বন্ধুরা, এই যে এবার বাদামটা দিয়ে দিলাম, বাদামটা দিয়ে এবার একটু মিশিয়ে দেবো, মিশিয়ে তারপরে নামিয়ে নেব। নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বাদামটা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নিই ভালো করে, ওপর নিচ করে নেড়ে তারপরে একটু চাপা দিয়ে রাখবো, রেখে তারপরে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, এই যে চপগুলো গড়ে নিয়েছি, ভেজিটেবিল চপগুলো, আর এখানে একটা গোলা বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার দিয়ে একটা গোলা বানিয়েছি। আর এই যে এইগুলো হচ্ছে, আমার কাছে বিস্কুটের গুঁড়ো নেই, তাই আমি ওটস দিয়ে করছি। তোমাদের কাছে ঘরে যা থাকবে তাই দিয়েই করতে পারো, চিড়ে দিয়ে বা সুজি দিয়ে। আমার কাছে ওটস ছিল, তাই আমি ওটস দিয়েই করছি। দেখো কীরকম করে করছি। এই দেখো, এটা এরকম দিলাম, দিয়ে একটু কর্নফ্লাওয়ারে একটুখানি মাখিয়ে নিলাম। মাখিয়ে এই যে ওটসের মধ্যে দিয়ে, ওটসের মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো ওটসটা লাগিয়ে ডবল কোটিং করব আমি, আর একবার দেবো। আবার দিলাম,
দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম, নিয়ে আবার এটাকে তুলে আবার আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো আমি কটা বানিয়েই রেখেছি, তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি করলাম আর কি। মা ছাড়বে, তেল গরম হয়ে গেছে অনেকক্ষণ। মা এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে। এবার এইরকম সব বানিয়েছি, মা একটা একটা করে ছাড়বে। এরকম মা ছেড়ে দিচ্ছে। সব ছাড়া হয়ে গেল। এবার মা এগুলোকে একদম আস্তে, দেখো ধিমি আঁচ করে রেখেছে, এবার আস্তে আস্তে পুরো লাল লাল করে ভাজবে। এটা পুরো ভেজিটেবিলটা তো পুরো এমনি কড়াই, কাঁচা কিছু নেই, তা এটা একটুখানি লাল লাল হলে পরে মচমচে হবে, ভালো খেতে হবে ভালো। ওই জন্য একটু লাল লাল করে ধিমি আঁচে ভেজে তুলে নেবে। তুলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো। দেখো বন্ধুরা, এই যে খাওয়ার জন্য একদম রেডি। মা ভেজে তুলে নিয়েছে। এবার তোমরা শসা পেঁয়াজ টিয়াজ দিয়েও খেতে পারো বা মুড়ি দিয়েও খেতে পারো, যেরকম ইচ্ছা খেতে পারো। আমাদের সব মুড়ি দিয়ে খাবে, তাই তোমাদের দেখাচ্ছি। বাটিতে করে মুড়ি নেবো, নিয়ে তারপরে ভেজিটেবিল চপ দিয়ে সব খাবে। বন্ধুরা কীরকম লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। দুদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না, পুজো আসছে জানোই, ঘর ঠর সব ঝাড়াঝাড়ি হচ্ছে, ওই জন্য কোনো ভিডিওই ছাড়া হচ্ছে না। এটা করলাম, করে তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। দেখো বন্ধুরা, যে মুড়ি দিয়ে লঙ্কা দিয়ে খাবে, খাওয়ার জন্য একদম রেডি। আমরা আজকে স্যালাড দিয়ে খাবো না, তোমরা পারলে স্যালাড দিয়ে খেও, শসা পেঁয়াজ টিয়াজ কেটে খেও। আজকে আমরা মুড়ি দিয়ে খাবো। মুড়ি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি। এই দেখো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। পরের ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।